বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সামনে আবারও উপস্থিত হয়েছি নবম এবং দশম শ্রেণীর উচ্চতর গণিত নিয়ে। আজকে আমরা দেখব অনুশীলনী 8.3-এর 11 গ এবং ঘ নাম্বার প্রশ্নের সমাধান। গত ক্লাসে কিন্তু আমরা দেখেছি 11 ক এবং খ নাম্বার প্রশ্নের সমাধানটা, ঠিক ওই একইভাবে আমরা আজকে দেখব গ এবং ঘ নম্বর প্রশ্নের সমাধান। তার আগে অবশ্যই আমাদের কিন্তু এই চারটা চতুর্ভাগ সম্পর্কে ধারণা থাকতে হবে। এখানে লেখা আছে অল পজিটিভ, তার মানে এই প্রথম চতুর্ভাগটা সবার ঘর, অর্থাৎ সাইন কস ট্যান কট কস সেক সবার ঘর। এই ঘরে যারাই প্রবেশ করবে তাদের সাথে ধনাত্মক চিহ্ন হবে। এবং সাইন দ্বিতীয় চতুর্ভাগটা সাইন এবং কোসেকের নিজস্ব ঘর, এই ক্ষেত্রে সাইন এবং কোসেকই এই ঘরে শুধু ধনাত্মক হবে এবং অন্যরা এই ঘরে প্রবেশ করার সাথে সাথে ঋণাত্মক হবে। তৃতীয় ঘর ট্যান এবং কটের ঘর, নিজস্ব ঘর, ট্যান এবং কট এই ঘরে ধনাত্মক, অন্যরা এই ঘরে আসলে ঋণাত্মক হবে। ঠিক কস এবং সেক হচ্ছে চতুর্থ ঘরে ধনাত্মক, আর অন্যেরা চতুর্থ ঘরে প্রবেশ করলে তাদের সাথে ঋণাত্মক চিহ্ন আসবে। এখন এটা দেখে নিলাম। আর আরেকটা জিনিস আমাদেরকে এখানে বুঝতে হবে, আজকের যে আমরা অঙ্কটা করতে চাচ্ছি তার জন্য আসলে কি হিসাবটা দেখতে হবে। এখন এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা একটু দেখো, আমরা কাকে কি দ্বারা প্রবেশ করবো। 30 ডিগ্রির ক্ষেত্রে কি লিখবো আমরা, 30 ডিগ্রির ক্ষেত্রে, 60 ডিগ্রির ক্ষেত্রে, তারপরে হচ্ছে 45 ডিগ্রি আছে 30-এর পরে, 30 ডিগ্রি, তারপর কত 45 ডিগ্রি, তারপর 60 ডিগ্রি, তারপর 90 ডিগ্রি। আমরা সাধারণত এই ডিগ্রিগুলোকে কিভাবে লিখবো? 30 ডিগ্রিকে আমরা লিখবো পাই ভাগ 6। 3 হলে যদি এখানে 30 হয় তাহলে নিচে 6 হবে। 60-এর ক্ষেত্রে নিচে 3 হবে, তাহলে পায়ের নিচে 3 হবে। দেখো আমি পাই মানে কি, 180-কে 6 দ্বারা ভাগ করলে কিন্তু 30 ডিগ্রি হয়। তাহলে 30 ডিগ্রি না লিখে, এই জেনারেল ম্যাথে কিন্তু আমাদের 30 ডিগ্রি লেখা চলে, কিন্তু হায়ার ম্যাথে কিন্তু আমরা 30 ডিগ্রি না লিখে একবারে পাই ভাগ 6 লিখবো। 45 ডিগ্রির জন্য আমরা কি লিখবো? পাইকে কত দ্বারা ভাগ করলে? 4 দ্বারা ভাগ করলে 45 ডিগ্রি হয়। তার মানে 45 ডিগ্রির পরিবর্তে আমরা পাই ভাগ 4 লিখবো। 60 ডিগ্রি ক্ষেত্রে আমরা কিন্তু একটু আগে বললাম যে পায়ের নিচে 3 হবে, 60 3-এর নিচে 3 হবে। তাহলে 180-কে 3 দ্বারা ভাগ করলে, 180-কে 3 দ্বারা ভাগ করলে কিন্তু দেখো 3 6 60 ডিগ্রি হয়। তার মানে 60 ডিগ্রিকে আমরা পাই ভাগ 3 আকারে লিখবো। আর 90 ডিগ্রিকে কিন্তু আমাদের এখানে লেখা আছে পাই ভাগ 2। প্রিয় শিক্ষার্থীরা, এখন এটা কিন্তু আমরা দেখে নিলাম। এখন আমাদের যে কাজটা সেটা হচ্ছে কি, প্রথম চতুর্ভাগে যদি আমরা প্রবেশ করতে চাই, অর্থাৎ প্রথম ব্যবধিটা যদি প্রথম চতুর্ভাগের দেওয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে প্লাস মাইনাস কিছুই হবে না। তার মানে প্রথম চতুর্ভাগের কেমন সেটা আমরা একটু যদি দেখি, যে ব্যবধিটা যদি এরকম দেওয়া থাকে 0 লেস দেন আলফা লেস দেন পাই ভাগ 2, অর্থাৎ 0 থেকে 90-এর মধ্যে, এখানে 0 থেকে 90-এর মধ্যে, অর্থাৎ প্রথম চতুর্ভাগকে যদি হয় তাহলে সেই ক্ষেত্রে কী লিখবো আমরা? যদি এরকম অঙ্কটা থাকে, ব্যবধিটা যদি এরকম দেওয়া থাকে সাইন আলফা, এখানে থাকলো হাফ ব্যবধি এবং এটা ব্যবধি যদি দেওয়া থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব? তাহলে বলে দেখো এখানে যোগ বিয়োগ কোনো কিছুই হবে না। তাহলে আমরা বাম পাশে সাইন আলফা আছে, ডানেও আমরা সাইন লিখব। তবে সাইন কত ডিগ্রিতে হাফ আছে? সাইন 30 ডিগ্রি। আর 30 ডিগ্রিকে আমরা কীভাবে লিখি? পাই ভাগ 6 আকারে লিখি। এই ক্ষেত্রে দেখো উভয় সাইডে আমাদের যোগ বিয়োগ কিন্তু কিছু হবে না, উভয় সাইড থেকে আমাদের সাইন সাইন উঠে যাবে। তাহলে আলফা এর মান হচ্ছে পাই ভাগ 6। কখন হবে? প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে, ব্যবধিটা যদি প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে হয়। কিন্তু যদি দ্বিতীয় এবং তৃতীয় চতুর্ভাগ অথবা চতুর্থ চতুর্ভাগের ক্ষেত্রে হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের দ্বিতীয় ঘরে যদি প্রবেশ করতে হয় তাহলে কিন্তু আমরা একটা কথা বলেছি, এখানে পাই থেকে হিসাবটা হবে হয় পাই থেকে, না হলে টু পাই থেকে। আমরা যদি দ্বিতীয় ঘরে প্রবেশ করতে চাই তাহলে আমাদের 180 ডিগ্রি আছে, পাই মানে কি 180 ডিগ্রি। 180 ডিগ্রি থেকে যদি কিছু পরিমাণ, কোণের পরিমাণ যদি বিয়োগ করা হয়, 180 থেকে যদি 10 ডিগ্রি বিয়োগ করো তাহলে কিন্তু তোমার 180 থেকে তাহলে 70 ডিগ্রি, যার 90-এর আর 180-র মাঝখানে অবস্থান করবে। তাহলে 90 এবং 180-র মাঝখানে 170 ডিগ্রি, তার মানে দ্বিতীয় ঘরে থাকবে। এবার আসি পায়ের সাথে যদি আমি 10 ডিগ্রি যোগ করি তাহলে কিন্তু আমাদের 10 ডিগ্রি বলো 5 ডিগ্রি বলো যেটাই যোগ করি না কেন, অল্প পরিমাণও যদি যোগ করি তাও কিন্তু যোগ করলে 180-র সাথে যদি 5 ডিগ্রি যোগ করো বা 1 ডিগ্রি যদি যোগ করা হয় তাহলে তৃতীয় ঘরে প্রবেশ করবে, ট্যানের ঘরে এবং কটের ঘরে প্রবেশ করবে। তো যাই হোক, আমরা তাহলে কি করব? দ্বিতীয় ঘরে যদি আমাদেরকে প্রবেশ করতে হয় তাহলে পাই থেকে মাইনাস করব, তৃতীয় ঘরে যদি প্রবেশ করতে হয় তাহলে পাই থেকে পায়ের সাথে প্লাস করব, এবং যদি চতুর্থ ঘরে প্রবেশ করতে হয় তাহলে 2 পাই থেকে দেখো 360-এর থেকে কিন্তু বিয়োগ করতে হবে। এদিকে গেলে কোণের পরিমাণ বাড়বে, তাহলে 2 পাই 360 এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত গেলে 270 এখানে। তাহলে যখন আমরা চতুর্থ ঘরে প্রবেশ করব তখন 2 পাই থেকে মাইনাস করতে হবে। তাহলে আগের ঘরে প্রবেশ করতে হলে বিয়োগ, আর পরের ঘরে যদি আমরা দেখি তাহলে যোগ করলে হয়। এখন আসে আমাদের ব্যবধি, দেখো সাইন আলফার যে ব্যবধিটা দেওয়া আছে পাই ভাগ 2 থেকে 3 পাই ভাগ 2। পাই ভাগ 2 কোথা থেকে? এখান থেকে, তাহলে ঘুরবে ঘড়ির কাঁটার বিপরীত দিকে 3 পাই ভাগ 2 এই দিক দিয়ে। তাহলে দ্বিতীয় ঘর এবং তৃতীয় ঘর, দ্বিতীয় ঘর এবং তৃতীয় ঘর, তাহলে আমি একটু মিশে দিচ্ছি। আমরা ঘুরবো হচ্ছে দেখো দ্বিতীয় ঘর থেকে তৃতীয় ঘরে আমরা
প্রবেশ করব, অর্থাৎ এই দুইটা ঘরকে ধরেছে, ব্যবধিটা আমাদেরকে এই দুটা ঘরকে ধরেছে, তাহলে দ্বিতীয় এবং তৃতীয় চতুর্ভাগকে ধরেছে, তাহলে ব্যবধি। কিন্তু এখানে কিন্তু আবার সাইনের যে মানটা দেওয়া আছে সেটা কিন্তু ঋণাত্মক মান। বলো তো সাইন কি দ্বিতীয় ঘরে ঋণাত্মক? না, সাইন কিন্তু দ্বিতীয় ঘরে ধনাত্মক। তাহলে যেহেতু ঋণাত্মক মান দেওয়া আছে, তার মানে কিন্তু সাইন কিন্তু দ্বিতীয় ঘরের ভিতরে প্রবেশ করে নাই। কোন ঘরে প্রবেশ করেছে? 3 নাম্বার ঘরে। তাহলে তোমাকে 3 নাম্বার ঘরে প্রবেশ করতে হবে। তাহলে 3 নাম্বার ঘরে প্রবেশ করতে হলে পাই প্লাস দিয়ে লিখতে হবে। এখন আসি আমরা তাহলে অঙ্কটা লিখি। তাহলে 11 নাম্বার গ নাম্বার লিখলাম, দেওয়া আছে লিখলাম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যারা চ্যানেলটিতে নতুন রয়েছি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করব এবং ফেসবুকে যারা আছি তারা অবশ্যই ফলো দিব এবং বেশি বেশি করে আমরা লাইক, কমেন্ট এবং শেয়ার দেব। এবং আমি তাহলে এখন যে দেওয়া আছে এগুলো আমরা একটু লিখে নিচ্ছি। ব্যবধি যেটা আছে সেটাও আমরা লিখব, আলফা লেস দেন হচ্ছে 3π/2। যেহেতু ব্যবধিটা দুইটা ঘরকে ধরেছে, কিন্তু আমাদের এখানে মানটা ঋণাত্মক হওয়ার কারণে দ্বিতীয় ঘরে অবস্থান করবে না, সে শুধু 3 নম্বর ঘরে অবস্থান করবে। এই কারণে তৃতীয় ঘরে প্রবেশ করতে হলে পাই প্লাস দিয়ে লিখতে হবে। তাহলে এখন আমরা যে কথাটি লিখব যে এখানে আমরা ব্যবধির কথাটা লিখব। এখানে কত ব্যবধি? এখানে π/2 লেস দেন আলফা লেস দেন 3π/2 এত ব্যবধিতে আলফা এর অবস্থান হবে, ব্যবধিতে কি সাইন আলফা এর মান ঋণাত্মক হয় আমরা যদি লিখি, তাহলে সেই ক্ষেত্রে ঘর দুইটা কিন্তু ব্যবধি অর্থাৎ অবস্থান করবে তৃতীয় চতুর্ভাগে। তাহলে এত ব্যবধিতে সাইন আলফা ঋণাত্মক হয়, সাইন আলফা এর মান ঋণাত্মক হয়। তাহলে আমরা লিখব সাইন আলফা এর মান ঋণাত্মক হওয়ায় আলফা এর অবস্থান হবে কিন্তু ঘর দুটাকে ধরেছে, কিন্তু তৃতীয় ঘরে শুধু অবস্থান হবে। আলফা এর অবস্থান হবে তৃতীয় চতুর্ভাগে বাংলাটা আমরা লিখে নিব। তাহলে এখানে এত ব্যবধিতে সাইন আলফা এর মান ঋণাত্মক হয়, আলফা এর অবস্থান হবে তৃতীয় চতুর্ভাগে, আমরা লিখে নিলাম। এখন আমরা তৃতীয় চতুর্ভাগে প্রবেশ করব। তাহলে এখন আসি সাইন কি আছে এখন আমরা লিখব। তাহলে এখন আমরা লিখি, এখন সাইন আলফা সমান সমান -√3/2। সাইন কত ডিগ্রিতে √3/2 আছে? সাইন 60 ডিগ্রিতে কিন্তু √3/2 আছে। তাহলে 60 ডিগ্রিকে আমরা কি লিখব? π/3 আকারে লিখব। সাইন লিখব, আলফা লিখব, মাইনাস সাইন লিখব কত π/60 ডিগ্রি, 60 ডিগ্রি মানে π/3 আমরা লিখলাম। এখন আমরা কোন ঘরে প্রবেশ করব? আমরা তৃতীয় ঘরে, কিন্তু অবস্থানটা তৃতীয় ঘরে কিন্তু বলা আছে। তাহলে তৃতীয় ঘরে আমরা অবস্থান করব, অর্থাৎ তৃতীয় ঘরে প্রবেশ করব আমরা। তাহলে কি করতে হবে? তৃতীয় ঘরে প্রবেশ করলে আমাদের দেখো, যেহেতু আমরা অন্যের ঘরে প্রবেশ করতে হবে, তাহলে এই মাইনাস কিন্তু আর থাকবে না। তৃতীয় ঘরে ঢুকলে ঋণাত্মক হবে। তাহলে তৃতীয় ঘরে ঢুকবো কিভাবে? সাইন লিখবো আমরা পাই প্লাস, পায়ের সাথে √3π/3 যদি আমরা যোগ করে দিই, অর্থাৎ এই পাই প্লাস করলে কিন্তু তৃতীয় ঘরে প্রবেশ করা হয়। এবং যেহেতু অন্যের ঘরে প্রবেশ করেছি ঋণাত্মক, আর এখানকার সেই ঋণাত্মক চিহ্ন দিয়ে কিন্তু প্লাস হয়ে যাবে, এখানে কিন্তু আর ঋণাত্মক চিহ্ন থাকবে না, কারণ অন্যের ঘরে প্রবেশ করলাম, এই মাইনাসটা তখন প্লাস হয়ে যাবে। এখন আসি উভয় সাইডে আমরা এখানে একটু লসাগু করে নিব। সাইন আলফা, সাইন লসাগু কত হবে? 3 হবে। কত হবে? যেহেতু হর নাই সরাসরি 3π প্লাস এখানে যেহেতু লসাগু আর হর সেম কাটে যায়, পাই হয়, তাহলে কত হয়? 3π 1π 4π। তাহলে সাইন আলফা, এখানে সাইন আমরা কি লিখবো? সাইন 4π/3। প্রিয় শিক্ষার্থী, উভয় সাইড থেকে সাইন উল্টে যাবে। এখন আলফা সমান সমান 4π/3 হবে আমাদের অ্যান্সার। তাহলে আমরা কি লিখবো? অতএব নির্ণয় মান আলফা সমান সমান 4π/3। এটা হচ্ছে আমাদের তাহলে গ নাম্বারের উত্তর। এখন আমরা আসলে ঘ নাম্বারের উত্তরটা দেখব। ঠিক সেম একইভাবে আমাদের ব্যবধিটা দেখতে হবে কোন কোন ঘরকে ধরেছে। তাহলে ব্যবধি দেখতে হবে, আবার যে মানটা দেওয়া থাকবে সেই মানটাও কিন্তু আমাদের একটু দেখতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু চ্যানেলটিতে নতুন, তোমরা যদি আমাদেরকে সাপোর্ট না দাও তাহলে কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো না, এবং সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ভিডিওগুলো হয়তো সময় মতো আপলোড করা সম্ভব হবে না। তাই তোমাদের কাছে অবশ্যই আবদার থাকবে, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এখন আসি, তাহলে আমরা একটু লিখি, যদি কট আলফা
ইকুয়াল -1 এবং ব্যবধিটাও আমাদেরকে লিখতে হবে পাই লেস দেন আলফা লেস দেন 2 পাই। এখন পাই থেকে 2 পাই পর্যন্ত, পাই মানে এখান থেকে দেখো আমরা কিন্তু ঘড়ির কাঁটার, তাহলে এবার আমাদের কয় নাম্বার ঘর ধরো পাইকে থেকে এখানে থেকে যদি আমরা এদিকে যাই তাহলে ঘর ধরলো দুইটা, তৃতীয় এবং চতুর্থ চতুর্ভাগ, তৃতীয় এবং চতুর্থ চতুর্ভাগ। কিন্তু এখানে মানটা দেওয়া আছে ঋণাত্মক, তাহলে কট কিন্তু তৃতীয় ঘরে ধনাত্মক, কিন্তু এখানে মান দেওয়া আছে ঋণাত্মক, তার মানে চতুর্থ ঘরে প্রবেশ করতে হবে। আর চতুর্থ ঘরে প্রবেশ করতে হলে কিন্তু 2 পাই থেকে হিসাব হবে, 2 পাই থেকে বিয়োগ করতে হবে, 360 থেকে কিছু বিয়োগ করলে কিন্তু আমরা চতুর্থ নাম্বার ঘরে প্রবেশ করতে পারবো। কিন্তু তাহলে এখানে আমাদের দেখো কি লিখবো, এত ব্যবধিতে কট আলফা এর মান ঋণাত্মক হওয়ায় আলফা এর অবস্থানটা হবে চতুর্থ চতুর্ভাগে, তৃতীয় ঘরে কিন্তু হবে না, কিন্তু ঘরটা ধরছে কয়টাকে, এই 2 ঘরকে ধরেছে, তৃতীয় এবং চতুর্থ ঘরকে ধরেছে, কিন্তু মানটা ঋণাত্মক হওয়ার কারণে তৃতীয় ঘরে কিন্তু সে প্রবেশ করবে না, তৃতীয় ঘরে প্রবেশ করবে না। তাহলে এখন আমরা লিখব এখানে কি লিখব, যে পাই লেস দেন আলফা লেস দেন 2 পাই ব্যবধিতে এত ব্যবধিতে কট আলফা এর মান ঋণাত্মক হওয়ায় আলফা এর অবস্থান হবে চতুর্থ চতুর্ভাগে আলফা এর অবস্থানটা হবে, আমরা লিখে নিলাম। এখন আসি আমরা কাজ করব, তাহলে এখন লেখা আমরা অঙ্ক তুলব কট আলফা -1। এখন কত ডিগ্রিতে 1 আছে আমরা কিন্তু কটেরটা জানি না, তবে ট্যানেরটা জানি, যেহেতু ট্যান 45 ডিগ্রিতে 1 আছে আর 45 ডিগ্রিটা কিন্তু মাঝখানে, তাহলে সেই ক্ষেত্রে কটেরও কিন্তু ওই 45 ডিগ্রিতে 1 আছে, তাহলে সেই ক্ষেত্রে 45 ডিগ্রি, আর 45 ডিগ্রি আমরা কি লিখবো, π/4 লিখবো, কিন্তু আমরা কিন্তু একটু আগে তোমাদেরকে দেখে দিয়েছি শুরুতেই। এখন আমরা তাহলে কি মাইনাস কট কত লিখবো, কট π/4 লিখবো, আমরা কিন্তু 45 ডিগ্রি লিখবো না, জেনারেল ম্যাথের ক্ষেত্রে আমরা 45 ডিগ্রি লিখতাম, এখন কিন্তু এখানে লিখবো না। এখন আসি কিন্তু আমাদের প্রবেশ করতে হবে কি, আমাদের কিন্তু প্রথম চতুর্ভাগে নয়, এটা চতুর্থ চতুর্ভাগে প্রবেশ করতে হবে, তাহলে যার কারণে কিন্তু আমাদের ঋণাত্মক হবে, এবং সেই ক্ষেত্রে কিন্তু দ্বিতীয় লাইনে যখন আমরা 2 পাই মাইনাস করবো তখন কিন্তু এই মাইনাস আর থাকবে না, তাহলে কট আলফা, তাহলে এখন আমরা তাহলে লিখবো কট লেখার পরে আমরা 2 পাই মাইনাস করবো π/4, তাহলে 2 পাই থেকে এই π/4টা মাইনাস করতে হবে, তাহলে কিন্তু আমরা চতুর্থ ঘরে প্রবেশ করতে পারবো। তাহলে এখন আমরা চতুর্থ ঘরে প্রবেশ করলাম এবং ঋণাত্মক হলো, এবং এই ঋণাত্মকের সাথে এই ঋণাত্মকটা হওয়ার কারণে প্লাস হয়ে গেল। বা এখান থেকে তুমি হিসাব করো যে আমি এই লাইন থেকে এই লাইনে যে আসলাম, এখন আমি একটু যদি হিসাব করি আগের যেভাবে কোনকে ভাঙাছো তোমরা দেখো তো, এই লাইন থেকে এই মাইনাস পাও কি না, কট 2 পাই ধরা কি 2 পাই জোর এক্স অক্ষের ওপর অবস্থান 2 পাই জোর, তাহলে কটই থাকবে, এবং দেখো 2 পাই থেকে মাইনাস, তাহলে চতুর্থ ঘরে প্রবেশ করলো, তাহলে কি হবে ঋণাত্মক, এই যে ঋণাত্মক π/4, দেখো এই লাইন এখান থেকে এখানে ফিরে যাওয়া যাচ্ছে এবং সামনে মাইনাস চিহ্ন আসে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এটা লেখা ঠিক আছে। এখন আমাদের ওখানে লসাগু করতে হবে, কট আলফা লসাগু কত 4, 4 দুগুণ কত হবে 8 পাই, মাইনাস হর আর লসাগু কাটে যায় পাই, তাহলে কত হয় অ্যান্সার, 8 পাই থেকে 1 পাই বিয়োগ করলে 7 π/4 অ্যান্সার হবে। তাহলে কট আলফা সমান কট লিখবো আমরা 7 π/4 লিখবো, উভয় সাইড থেকে কট কিন্তু উঠে যাবে, তাহলে অতএব আলফা সমান 7 π/4। প্রিয় শিক্ষার্থীরা দেখো কত সহজেই অঙ্কগুলো কিন্তু হয়ে যাচ্ছে আমাদের, কিন্তু আসলে 11 নাম্বার জাস্ট একটু আমরা এগুলো বুঝে নিলাম, এই 11 অঙ্ক অনুযায়ী কিন্তু আমাদের একেবারে সর্বশেষ যে 13 নাম্বার অঙ্কগুলো আছে খুবই গুরুত্বপূর্ণ, 12 নাম্বার এবং 13 নাম্বার অঙ্কগুলো আমাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের মধ্যে, সেই অঙ্কগুলো আমরা এরই ধারাবাহিকতা কিন্তু আগামী ক্লাস থেকে আমরা দেখব। আর ততক্ষণ পর্যন্ত কিন্তু অবশ্যই আমরা চ্যানেলটি পাশে থাকবো এবং আমরা বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার দিব। তাহলে নির্ণয় সমাধান, অতএব আমরা লিখব নির্ণয় সমাধান আলফা সমান কত 7 π/4। প্রিয় শিক্ষার্থীরা আমরা কিন্তু তাহলে 11 আজকে শেষ পর্যন্ত দেখে নিলাম গ এবং ঘ নাম্বার প্রশ্ন সমাধান, আর পরবর্তী ক্লাসে আমরা 12 নাম্বারের অঙ্কগুলো নিয়ে তোমাদের সামনে আবার উপস্থিত হব। আর ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। আজকে এ পর্যন্তই, খোদা হাফেজ।